আসসালামু আলাইকুম। রঙ্গন রাধানী রান্নাঘর কম্পিটিশন সিজন 1 ঢাকা বিভাগে দ্বিতীয় দিনে আমি আছি আপনাদের সাথে শাকিব। পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস ইকোনো ক্যাফে ফুডওয়ার বেস্ট প্রফেশনাল স্কিল ইনস্টিটিউট। প্রথম পর্বে আমাদের টপ 10 কে নিয়ে আমাদের এপিসোড শেষ করেছি। দ্বিতীয় পর্বে সেই 10 জনকে নিয়ে আমরা কাজ করব আর 10 জন থেকে বের করব টপ 5। নিশ্চয়ই তাদের জন্য কিছু টুইস্ট এন্ড টার্নস আছে যা আমরা তাদের দিয়ে কাজ করাবো। আমাদের আজও আছে বিজ্ঞ বিচারক মন্ডলী যারা তাদের দক্ষতা এবং কর্ম দেখেই তাদের নির্বাচন করব। সেই টপ 5 কে আমরা তাদের নিয়ে শুরু করব আমাদের বেস্ট এপিসোড। 7টা বিভাগ থেকেই আমরা 5 জন করে নিয়ে আমাদের এপিসোড কমপ্লিট করব। চলুন দেখে নিই আমাদের গত পর্বে সেরা 10 জন, তাদের সাথে পরিচয় নিই। প্রিয় দর্শক, সেরা 10 জনকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় পর্বে। এখন আমরা চলুন কিছু প্রতিযোগীর সাথে কথা বলে নিই। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? সুরাইয়া। সুরাইয়া। আচ্ছা, প্রথম অডিশনে আপনি কি রান্না করেছিলেন? আমি ব্রকলির সটে ভেজিটেবল রান্না করেছি। বিচারকদের নিশ্চয়ই প্রশংসা পেয়েছিলেন। আচ্ছা, আজকে যেটাই আসুক কম্পিটিশনের মধ্যে আপনি প্রিপারেশন করবেন। একটু নার্ভাস বাট আপনি মনে হয় টপ 5 এ যেতে পারবেন আশা করা যায়। বেস্ট অফ লাক। কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মেহেদি হাসান। কোথা থেকে এসেছেন? রংপুর। প্রফেশনাল কি করেন? আমি আর চারটা ফুড কালচার। আচ্ছা, এটা কি আপনার কোনো রিয়েলিটি শো ফার্স্ট টাইম নাকি আরো Second time. সেকেন্ড টাইম? প্রথমটা কি করছিলেন? প্রথমটাতে একটু ছিল। আচ্ছা, ঠিক আছে, এখন বেস্ট করব। এখন তো বেস্ট করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার নাম? আচ্ছা, কোথা থেকে এসেছেন? ঢাকা। ঢাকা থেকে। অরিজিনাল। আপনার কম্পিটিশনটা ফার্স্ট? না, কোন রিয়েলিটি শো কি এটা ফার্স্ট করলেন? 4 সিনিয়র পারসন। এর আগে সবচেয়ে বেস্ট একটা যদি ম্যাম আপনার কথা বলতেন। টেস্ট হচ্ছে আমি শেফ চয়েস গুড়া মশলা থেকে সারা বাংলাদেশ থেকে আমি 550 মধ্যে 10 এসেছি। যাক, আলহামদুলিল্লাহ। এখনো আপনি আমাদের ঢাকা অডিশনের রঙ্গন রাঁধুনি রান্নাঘর সিজন 1 কম্পিটিশন ঢাকা অডিশনে আপনি সেরা 10 আসছেন। সেটা আমাদের জন্য গুড লাক যে আমরা একটু ভালো প্রতিযোগী দিয়েছি। আশা করছি আপনি ভালো করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে যাব আমাদের চ্যালেঞ্জে। আমাদের প্রতিযোগীদের জন্য আছে কিছু চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ দিয়েই কাজ করতে হবে। সেই জন্য আমি এখন আমাদের মঞ্চে ডেকে নেব রঙ্গন রাঁধুনি রান্নাঘর কম্পিটিশন সিজন 1 এর সিইও সালেহীন ইকবাল রঙ্গনকে। সবাই করতেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুরু করতেছি ঢাকা অডিশনের দ্বিতীয় পর্ব, তাই তো? আমরা প্রথম পর্ব থেকে সেরা 10 জনকে নিয়ে এসেছি। এই 10 জনকে নিয়ে আমরা আজকে আমাদের টপ 5 বের করব। আচ্ছা, প্রথম পর্বে আমাদের নিতান্তই একটা কম্পিটিশনের মধ্যে একটা প্রোডাক্ট দেওয়া ছিল যেটা নিয়ে ওদের কাজ করতে হয়েছিল। জি। নিশ্চয়ই তার ব্যতিক্রম কিছু হবে না। আজকেও কোনো সারপ্রাইজ আচ্ছা। বা কোনো উপকরণ নিয়ে আসা হয়েছে জি। যেটা দিয়ে আমাদের পার্টিসিপেটদের রান্না করতে হবে, তাই তো? Yes. তো পার্টিসিপেটটা মানে কি বিষয়, মানে কোন থিম করে রান্না করবে তিনটে তো আমার হাতে আছে। হাতে আছে। তো আপনারা কি এক্সাইটেড কি আছে আপনাদের জন্য? আমি অনেকটা এক্সাইটেড যে কি দিয়ে রান্না করতে হবে বা আমার পার্টিসিপেন্টরা মানে কিভাবে রান্না করবে সেটা নিয়ে আমি। প্রিয় দর্শক, চলুন দেখে নিই আমাদের পার্টিসিপেন্টদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। চলুন। সারপ্রাইজ আগে যাওয়ার আগে আমি তোমাকে একটু প্রশ্ন করি সাকিব, তোমার ফিশ ভালো লাগে না মাংস ভালো লাগে? আমি মাছে ভাতে বাঙালি ভাই, আমার মাছ অনেক ভালো লাগে। আর মাছ ছাড়া বাঙালি হয় নাকি? যে কোনো মাছই? যে কোনো মাছ। গন্ধ হতে হতে পারে? বন্ধ হতে পারে, ওটা রান্নার উপর ডিপেন্ড করে। আমি বন্ধ শেষ করে দেবো। ওকে, ঠিক আছে, চ্যালেঞ্জটা ওপেন করি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, চলুন দেখে নিই আমাদের জন্য কি সারপ্রাইজ আছে। পাঙ্গাস মাছ, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মাছ ফর মি। আমার জন্য অনেক পছন্দের একটা মাছ। আমি জানি না আমার প্রতিযোগীদের জন্য কি হবে। তাহলে আমাদের মেইন উপকরণ হচ্ছে পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছকে নিয়ে মেইন হিরো করে রেসিপি তৈরি করতে হবে। আপনারা সবাই বুঝতে পেরেছেন? ইয়েস। আশা করছি আপনারা ভালো কিছু উপহার দেবেন। চলুন আমরা চলে যাই কিচেনে পার্টিসিপেন্টদের নিয়ে।
রঙ্গন রাঁধুনি রান্নাঘর কম্পিটিশন সিজন 1 ঢাকা বিভাগে আজ দ্বিতীয় দিন। আমরা টপ 10 কে কিচেনে নিয়ে এসেছি। টপ 10 কে আজকে প্রোডাক্ট দেওয়া হয়েছে মাছ। মাছের কথা যেহেতু বাঙালি, এই মাছ দিয়ে আজকে ফিউশন হোক, ট্রেডিশনাল ডিশ হোক আর বিদেশি ডিশ হোক, যেটাই হোক তৈরি করবে আমাদের পার্টিসিপেন্টরা। আপনাদের জন্য ফিশ রান্না করার জন্য সময় নির্ধারণ হচ্ছে 40 মিনিট। 40 মিনিটের মধ্যে আপনাদের রান্না শেষ করতে হবে, প্লেটিং করতে হবে এবং হাইজিন মেনটেন করতে হবে। সবগুলোর উপরে আমাদের নাম্বারিং করা হবে। তখন আপনাদের 40 মিনিট শুরু হচ্ছে এখন। স্টার্ট। রঙ্গন রাঁধুনি রান্নাঘর কম্পিটিশন সিজন 1 এর প্রথম দিনের ঢাকা বিভাগের প্রথম দিনের বিচারক মন্ডলী ছিলেন যারা আজও তারাই আমাদের সাথে আছেন। আমরা জেনে নিব তাদের থেকে প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে। প্রথমে জেনে নিব হাসিনা আনসার নাহার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং তোমাকে অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দারুণ একটি আয়োজন হচ্ছে, দারুণ প্রতিযোগিতা হচ্ছে, এবং আমরা যারা জাজেসরা আছি আমরা তো খুব এক্সাইটেড, কারণ অনেক অনেক ফিউশন আসছে, অনেক অনেক আকর্ষণ আসছে। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আমরা একটা অডিশন করে টপ 10 কে নিয়ে এসেছি, তাই না? এখন টপ 10 থেকে আপনি কি আশা করেন যে আমাদের টপ 5 হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার? প্রথমত আমি যেটা বলবো, আসলে নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড, এই 3 গুণ যার থাকবে সে কখনো শুধু প্রতিযোগিতা না, যে কোনো সেক্টরে তার কোনো ফেল হওয়ার সম্ভাবনাই নেই। সো এই 3টা জিনিস অবশ্যই থাকতে হবে। হাইজিন হ্যাজার্ড মেনটেন করে তাকে প্রপার ওয়েতে একদম মানে খাবারের মান অক্ষুণ্ণ রেখে সুন্দর করে রান্না করতে হবে, যেটা আমরা যারা জাজেসরা আছে বা টেস্ট করে মানে মিনিটে ধরে ফেলবো। ধন্যবাদ আপনাকে। এখন কথা বলে নিব ফরিদা আন্টি। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছি। আমি পারফেকশনের ট্রেনার এবং অনার। আমি আসছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে জাজেস হিসেবে। ফার্স্ট আমরা 10 জনকে সিলেক্ট করলাম। তার মধ্যে যদি বলি ভালো লেগেছে, ঠিক আছে। এখন দেখি সামনে কি হয়, আরো এই 10 জনের থেকে আমাদের 5 জনকে বেছে নিতে হবে। আচ্ছা, আমাদের আজকে একটা থিম দেওয়া হবে যে থিমের উপর রান্না করতে হবে। গত পর্বে আমরা কিছু পেয়েছি যারা ফিউশন তৈরি করে ভালো কিছু নিয়ে আসতে পেরেছে। আজকে নিশ্চয়ই একটা থিম দেওয়া হবে আমাদের। সেই থিমের ভিত্তিতে মানে থিম ভিত্তিক খাবারে আপনি কি আশা করেন যে কিরকম খাবার উঠে আসা দরকার? এখন এখানে হচ্ছে কি, যেমন সবাই প্রফেশনাল ওয়েতে কোর্স করার পরে দেখা গেছে ওরা পার্টিসিপেট করতে আসে, কিন্তু অনেকে আছে, অনেকের যে প্রবলেম গুলো থাকে তারাই কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে না। তাদের এইটা ফেস করতেছি। এবং খাবারের যে জিনিসটা লাগে, খাবারের টেস্ট না হলে কিন্তু খাবার কেউই খাবে না। যতই প্রেজেন্টেশন ভালো হোক, টেস্টটা না হলে কিন্তু সেটা কেউ আপনার নেবে না খাবারটা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে অনেকেই লবণের মেজারমেন্টটাই বুঝে না, তারপরে কোন খাবারে কি দিতে হবে সেটাও তারা বুঝে না। কিন্তু অলরেডি তারা বিভিন্ন জায়গায় কোর্স করে আসছে এবং এই কম্পিটিশন আসছে, এবং তারাই দেখছে আমরা রাউন্ডে ডিজেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের বেস্ট 10 জনকে নিয়ে এসেছি। আশা করছি ভালো কিছু হবে। এখন আশা করি ইনশাআল্লাহ সামনে ভালো কিছু পাবো। আচ্ছা, আমরা কিন্তু ঢাকা অডিশনের প্রথম পর্বে আপনিও ছিলেন। আপনি ওখান থেকে মানে কি নিয়ে আসলেন? ওখানে আসলে ওদের দিয়ে হয়েছিল ব্রোকলি দিয়ে যে এত মজার মজার আইটেম তৈরি করা যায়, এবং আসলে আসলে বোঝাই যেত না। আর এর মধ্যেও কিছু কিছু মেজারমেন্ট যেমন বলছিল ফরিদা ম্যাডাম, যেটা বললো লবণের ইউজটা বা কোন রেসিপিতে, কোন কুইজিনে, কোন
রেসিপিতে কোনটা প্রপারলি ইউজ হয় আবার হয় না, এটার বিষয়টা ওদের একটু নলেজ কম ছিল। কিন্তু আশা করছি আজকে ভালো কিছু পাবো আর আমাদের বিচারকরা অনেক খুশি হবে। এখন কথা বলে নিব আমাদের আরেকজন বিচক্ষণ বিচারক খুরশিদ আলম। সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা ঢাকা অডিশনে আপনাকে দেখেছি যে আপনি আমার পার্টিসিপেটদের কমতিটা একটু বেশি ধরেছে, তাই না? তা এখন আমরা ওই কমতি থেকে টপ 10 আমরা নিয়ে এসেছি। এখন আপনি বিচারক কিভাবে করবেন, যে টপ 10 কে কিভাবে আপনি বিচক্ষণ ভাবে নির্বাচন করবেন? আপনি ভালো প্রশ্ন করছেন। বিষয় হচ্ছে যে আমরা চাই যে ভালো রান্না, ভালো রাঁধুনি যারা করে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করার জন্য রংপুর নাতুনি রান্নাঘরের সিজন 1 ঢাকার পর্বতে আমরা প্রথম দেখেছি যে 20 জনের মধ্যে যারা অংশগ্রহণ করছিল আমরা তো টপ 10 নিয়েছি। আমার একটাই প্রশ্ন থাকবে, যারা ফুড বিষয়ে অনেক কিছু জানা না, আমাদের এখানে আস্তে আস্তে শিখতেছে, বা হচ্ছে কি যে তারা খাবারটা নিয়ে কাজ করার মানে সুযোগ সুবিধা পাচ্ছে, কারণ বাসা থেকে কিন্তু এভাবে কাজ করতে পারে না। যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে তারা ভালো কিছু করবে। আমি আশাবাদ করছি যে 10 জন আছে, 5 জনকে আমরা নেবো, যে 5 জন ভালো কিছু করে এবং আরো সামনের দিনে ভালো কিছু করতে পারে। এই জন্য আমাদের প্রোগ্রামটা। ধন্যবাদ। আমরাও আশা করছি রংধন রান্নাঘর কম্পিটিশন সিজন 1 কে আপনারা সেরা 5 জনকে নির্বাচন করে দিবেন জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন। ধন্যবাদ। আঞ্চল উত্তেজনায় রান্না হচ্ছে আমার কিচেনের টপ 10 কিনে। এই টপ 10 থেকে আসবে সেরা 5 জন। আজকে সেই কম্পিটিশন ফিশ মাছ দিয়ে রান্না করছে। আমি তো এক্সাইটেড, আপনারা আছেন তো? প্রতিযোগীরা আপনাদের 40 মিনিট থেকে 10 মিনিট চলে যাচ্ছে, আপনাদের কাছে আর আছে মাত্র 30 মিনিট। হারিয়া কাজ করুন। আপু, আপনি তো কি রান্না করতেন? পাঙ্গাস ঝুড়ি। এতদিন তো আমি মাংসের ঝুড়ি খেয়েছি, আজ নতুন একটা নাম ছিল পাঙ্গাস মাছের ঝুড়ি। আপনি কনফিডেন্স আপনার রান্না করেন? খাই বাসায় ইউজ করা হয়, বুঝছেন? আপনার জন্য পজিটিভ থিং, তাই না? চেষ্টা করতে হ্যাঁ, মানে সুইট অ্যান্ড সাওয়ার যখন চিকেনটা করি ওখানে যে তারপর বেঁচে রাখছি। I'm excited. Best of luck. কি তৈরি হচ্ছে? পাঙ্গাস আচ্ছা, পাঙ্গাস মাছ দিয়ে বাসায় কাজ করা হয় না কখনো? হয়, মাঝে মধ্যে হয়। এখন কি রেগুলার খাবারই পাচ্ছি, না আমরা নতুন কিছু ফিউশন পাবো? নতুন কিছু ফিউশন পাবো। লেবু পাঙ্গাস, লেবু মাছ দিয়ে দিদি ইলিশ মাছ দেখা করে। আপনি পাঙ্গাস দিয়ে করছেন, তাহলে সে আম্মুর রেসিপি হতে চেয়েছে, তাই তো? কি রান্না করতে লাগবো? আমি লেবু বাংলা লেবু সুন্দর একটা রেসিপি। আপনি কি রান্না করছেন? অনেক ভালো হবে। শাক শুকা বানাচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে। দেখবেন ডিম লাগে, দেখেন ডিম নাই, আমি পাঙ্গাস মাছ দিয়ে ও খুঁজে দিয়েছিলাম। কি করছে? পাঙ্গাস
খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সবাই খুব সুন্দর রান্না করছে, ফ্লেভারও খুব ভালো। আপনাকে দুইটা দেওয়া হয়েছে ভাইয়া। তারপরে তো দুইটা দেওয়া হয়েছে। আর মাত্র শেষ সবার চেষ্টা করছে। মানে এটা টেনশন বাংলাদেশে খুবই ফিরে যেতে হচ্ছে। শুকা রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে। আচ্ছা, অ্যারাবিয়ান একটা ডিশ, চেষ্টা করছি ভালোটা দেওয়া। আপনার অনেক দিদি খুব টাকা আমি হচ্ছে সাতশো শিশুটা এদিকে দাও। কি তৈরি করছেন? কবিতা কাবাব। Fish? কবিতা কাবাব। কবিতা। কবিতা কাবাব। আচ্ছা। এটা কোন দেশের থেকে? কবিতা কাবাব নাটাল কারণ তাই না করতে আসলে কবিতা কাবাব আসলে কবিতার মতো। আমার ভালো লাগলো, ইউনিক নেম। আপনি কি তৈরি করছেন? আবার বলুন নামটা। আচ্ছা আচ্ছা, বয়েলের পরিমাণটা অনেক, কিন্তু দেখতে খুব ইয়ামি লাগছে, নিশ্চয়ই খেতেও মজা হবে। হ্যালো, সাথে সাথে কিন্তু আমার এটা দিয়ে যাবো, হ্যাঁ আমরা কিন্তু এগুলো করা হয়, কিন্তু আমি পাঙ্গাস মাছের ফিউশন করেছি কিছুটা। আচ্ছা, কত দূর এখন আপনার? প্রায় শেষের পথে। এখন খালি পিটা ব্রেড যেটা, ওইটা আমি কোন রকম ভাবে ফিউশন ভাবে করে দেব। আচ্ছা, কিভাবে করলেন? আপনি ঢাকাটা দিয়ে তারপর সরি মানে দিলে না। আপনার রেসিপির নাম কি? পাঙ্গাস মাছের খাড়া আগে। খারাপ। জি। আচ্ছা, এটা কোন কুইজিনের? জাপানি। আচ্ছা, জাপানি। দুইটাই জাপানি। জি। আর সময় কিন্তু 8 মিনিট। কি করছেন আপনি? আপনি
আগে আগে রিনি কোপ্তা কারি আপনারটা হচ্ছে যেমন ছুরি জুড়ি আপনার বয়স আগে হয়ে গেছে কি অবস্থা আপনার তো এখনো হয়নি না হচ্ছে দিচ্ছে ওকে প্রতিযোগিতা আপনাদের আর মাত্র 5 মিনিট সময় আছে। 5 মিনিটের মধ্যে আপনাদের প্লেটিং এবং যে ডেস্ক আছে তা পরিষ্কার করে নেবেন। 5 মিনিট সবাই সবার ডেস্ক গুলো একটু চেঞ্জ করে নেবে। আপনাদের সময় একেবারেই শেষ, আর মাত্র 5 সেকেন্ড। 5 4 3 2 1 স্টপ। রঙ্গন রাঁধুনি রান্নাঘর কম্পিটিশন সিজন 1 ঢাকা অডিশনের দ্বিতীয় পর্বে আমি আছি সাথী। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি টেস্টিং। আমাদের প্রথম 10 জন প্রতিযোগী তাদের রান্না কমপ্লিট করে ফেলেছে। এখন আমরা টেস্টিং এ চলে যাব। আপনারা রেডি তো আমাদের 10 জনকে টেস্ট করার জন্য? হ্যাঁ আমরা একদম রেডি। তাহলে দেখে নিব আমাদের প্রতিযোগিতা। ফুড টেস্টিং এর জন্য এখন আমাদের প্রতিযোগিতা দেখে দিচ্ছি। এখন আসবে সিরিয়াল নাম্বার 01 এবং সিরিয়াল নাম্বার 02। চলে আসুন। আসসালামু আলাইকুম। আমাকে একটু নাম্বারটা জমা দিন। আপনার প্রতি নাম্বার ওকে হোয়াইট সস ব্যবহার করেছি। আমি ফিশটাকে প্রথমে নিয়ে আসুন, লিস্টটা নিয়ে আসুন, টেস্ট করবো। চামচ ব্যবহার করেছেন। আমি ফিশটাকে ফিশটাকে প্রথমে লবণ দিয়ে মেখে রেখেছি, তারপরে কিছু লবণ দিয়ে ভালো করে ধুয়ে ফেলেছি। তারপরে হচ্ছে হোয়াইট পেপার দিয়ে আর লবণ দিয়ে মেখে পিস্তা ফেলে আছে, ওটা করে নামিয়ে সসটা ঢেলে দিয়েছি। সসটা আর ময়দার পরিমাণ ছিল পনে চামচ। আপনার ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, টেস্টও ভালো। তবে সসে জি আসসালামু আলাইকুম। হ্যালো আপনার ডিশের নাম কি? আমি আমাদের বাঙালি একটি মাছ, পাঙ্গাস মাছ, সেটাকে আমি অ্যারাবিয়ান কুইজিনের দ্বারা প্রমোট করার চেষ্টা করেছি। আমি আজকে যেটি বানিয়েছি সেটির নাম হলো শাকসুকা। তো আমি এখানে আমাদের দেশের বাঙালি যে পাঙ্গাস মাছ সেটিকে ইউজ করেছি, এবং আমরা হয়তো বা জানি যে আরবিয়ানরা এটার সাথে পিটা ব্রেড খায়। তো আমি হচ্ছে আমার কাছে যে সকল উপকরণ ছিল সেগুলো দিয়ে আমি কোনো রকম ভাবে একটা পিটা ব্রেড টাইপের কিছু একটা করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি হাইজিন মেনটেন করার। এতে উপকরণ কি কি আছে? করেছি এবং টমেটো সস আর হচ্ছে কিছুটা মিল্ক ইউজ করেছি, লেবু এবং লবণ দিয়ে ওটাকে আমি ভিতর যে বাজে স্মেলটা সেটাকে বের করে বলে ওটা ফেলে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই মাছটাকে ভালো করে ম্যাশ করে ওইটাকে আমি কোফতা দেবের একটা শেপ দিয়েছি। যেহেতু এটাতে ডিম ব্যবহার করা হয়, আমি তো ডিম ইউজ করতে পারবো না, আমি পাঙ্গাস মাছ দিয়ে এটা করেছি।
আসলে অনেক বেশি দূরত্ব দেখছি, হ্যাঁ কিন্তু আমাদের টেবিলের দূরত্ব, তো আমরা দেখতে কিন্তু খুবই আমি হচ্ছে এখন দেখি খেতে কতটা ইয়ামি হয়। আমাকে একটু আপনি কি আটা ইউজ করেছেন ময়দা? ময়দা, হ্যাঁ ময়দা ময়দা আমি পিঠা করেন নাই? মাছটা একটু ইয়ে লাগছে না? আপনি ম্যাশ করলে ম্যাশ টাইপ ম্যাশ করেছেন, করার পর আপনি কি মানে আচ্ছা ম্যাশ করবো করতে হবে আর হচ্ছে লবণ এমনি পিঠা ব্রেডটা দেখি। একটু ভেঙে ভেঙে দাও সব দাদা দিয়ে। নেক্সট 3 আর 4। এখন আসবে আর নম্বর 3 4। গুড ইভিনিং। নেক্সট 3 আর 4। এখন আসবে আর নম্বর 3 4। গুড ইভিনিং। খুবই চমৎকার আপনি কি তৈরি করেছেন? আমি ফিশ কবিতার কাবাব কবিতা কাবাব। কবিতা কাবাব। কবিতা লেখেন? আচ্ছা, সে জায়গা থেকে আপনি উৎসাহিত হয়ে কবিতা কাবাব এনেছেন। আচ্ছা দেখি, একটু টেস্ট করে দেখি। আর আমাদের শেফ কবিতা কাবাব কেমন হবে? শেফের কবিতা কাবাব একটু দেখি। ডেকোরেশনটা জাস্ট ওয়াও হয়েছে। এখন আনকমন রেসিপি পেয়েছি, দেখা যাক। আমি সব রেডি স্যার। আপনার কবিতা কাবাবটা খুব ভালো, কবিতার মতোই সুন্দর। এটা কি বানিয়েছেন শেফ? যাও চলে যাও। আমার তো মনে হচ্ছে হাসিনা আবার খুবই মজা লেগেছে, রুবিনা আবার খুবই মজা। আপনি মনে হয় প্লেটটা শেষ করে দেবেন, আমাদের কাছে মনে হয় আসবেই না। না, আসলে আমি প্রতিটা আইটেম একটু টেস্ট করে দেখলাম যে উনি যে গ্রিল করেছে আসলে প্রপার ওয়েতে হয়েছে কিনা, এবং পর্দাটা শেফ আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা আপনি একটু তেল দিয়ে একদম, আমি সেটাই খুঁজছিলাম। কিন্তু ভালো এই কবিতা কাবাব খেয়ে যে কেউ একটা কবিতা লিখে ফেলবেন। আর আমি ফার্স্টে প্রথম খেলাম কবিতা কাবাব। এটা মজা হচ্ছে। আমি হচ্ছে আপনি কি ওটা খুব বেশি চিপেছিলেন? জামাটা হচ্ছে একদমই ড্রাই ছিল, রস একদমই ওই জন্য একটু বেশি চিপাটা চিতাটা হয়ে গেছে। রাইট রাইট। এটা একটু ভালো কালাই লোক ওখানে দিয়ে ফোর্ট করেছিল, ভালো দেখবে না। ফোনের কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়। দেখুন না, যেহেতু নাই থাকা একদিন ভালো হয়েছে। দেওয়ার পরে আবার বেশি লাগবে। থ্যাংক ইউ। টোকেনটা একটু আপনার টোকেনটা দেন। আসসালামু আলাইকুম। আপনার টোকেন নাম আগে আর এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ পাবলিশ মাসের বাংলাদেশ বানমাছি বাজি আর ওটা খাড়া আগে খাড়াইটা খাড়া আগে জি আচ্ছা এটা কোথাকার এটা হচ্ছে জাপানিজ। জাপানিজ আপনি কি জাপানি ছিলাম 7 বছর ছিলাম 7 বছর। আচ্ছা আচ্ছা, কোথায় ছিলেন? টোকিওতে। টোকিওতে ছিলেন। চলে গিয়ে শেফ হিসেবে কাজ করেছে না এমনি? শেফ তো ওখানে তো ফরেনার যে আপনার শেফ রাখে না, অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে ছিলাম যারাই ছিলাম। ঠান্ডার সাথে কতদিন এসেছেন? আমি 2 বছর হয়ে গেছে এখানে কি করছেন? বিজনেস করছি। ও এখন শেফ লাইনে? না কিন্তু আপনার ভালোবাসার জায়গা থেকেই কম্পিটিশনে আবারও এসেছেন। আমরা আশা করবো আপনি আবারও শেফ লাইফে চলে আসবেন, অনেক মজা তো দুটা। তাই না? এটা রেসিপির নাম হচ্ছে খাড়া আগে। আচ্ছা আমি একটা প্রশ্ন করবো, কোন শপিং বোর্ডে কাটতে হয় বলেন তো প্লিজ? আচ্ছা আমাদের মেন হচ্ছে আমরা 4 ধরনের ইউজ করা হতো। একটা মাছ কাটার জন্য, একটা ভেজিটেবল কাটার জন্য। আমি শুধু মাছেরটাই জানতে চাচ্ছি যে মাছটা মাছটা হচ্ছে আমরা ওইখানে যেটা কাটছি ওটা হচ্ছে সবুজ। কিন্তু নর্মালি নিয়ম কি আমাদের সেটা বলেন। আমরা আসলে বাংলাদেশে আসলে জানি না আমি। আমরা হচ্ছে ওইখানে হচ্ছে সবুজ দিয়ে কাটতে হতো।
আপনার রেসিপিটা খুবই দারুণ হয়েছে জাস্ট ঠিক আছে, কিন্তু আমরা সারা কিছু করছে এটা কম খাওয়ার বেশি হয়ে যায়, ঝোল ঝরে যায়, এটা তো কিনবে না আর সব থাকে, তাই না? আমার কাছে ভালো লেগেছে। আমরাও খুব ভালো আছি, কারণ আপনারা আমাদের সাথে আছেন। আপনার রেসিপির নাম কি? যেহেতু আমাদের আজকে নদীর মাছ দেওয়া হয়েছে, দেশি মাছ আমাদের, তো বাংলাদেশ মাছ দিয়ে আমি একটু ফিউশন করার চেষ্টা করেছি, সুইট অ্যান্ড সল ফিশ কারি। আচ্ছা, রেসিপিটা সামনে আপনার কি কনফিডেন্স যে আপনি এটা নিয়ে সেরা পাঁচ থাকতে পারবেন? আমার রান্না আমার কাছে বেটার, এখন বাকিটা জাজের তো উপর, আর হচ্ছে আমার রান্নার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যে পরিমাণ মাছটা দেওয়া হয়েছে সে মাছ পুরোটা আপনি ইউজ করছেন না? হ্যাঁ, পুরোটা মাছে ইউজ করা হয়েছে, আর যতগুলো উপাদান আমাদের দেওয়া হচ্ছে আমি টোটালি সবগুলো ইউজ করেছি। সেখানে লেবুর জেসটা ইউজ করেছি, যাতে লেমন আপনি উপরে চামড়া সহই রান্না করছেন, তাই তো? মানে কি করেছেন এটা? স্কিন সহ রান্না ফিশ সেটা না নাকি? Yes, ma'am. রেসিপির নাম নিম পাতা দিয়ে তো করি এটা বাসায়, যেহেতু নাই জেস্ট দিয়ে করেছেন। আচ্ছা, আমি টেস্ট করে নিয়ে আসেন সামনে। আপনি কি শুধুই মানে ভাতে এটা হচ্ছে এই মাছটাকে সিদ্ধ করেছি, তারপর একটু তেল, একটু পেঁয়াজ, একটু মরিচের ফাঁকি আর দিয়ে জেস্ট দিয়ে থ্যাংক ইউ। আচ্ছা, আপনার একটু লাক্স করে নিয়েছিলাম। আপনার একটু টেস্ট খুবই ভালো আসছে। এটা ভাতে হাতের সাথে অনেক ভালো আছে। আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমি ফুলটা খাই সবসময়, ঠিক আছে। লেবু পাতা একটু বেশি টেস্ট হয়, যদি একটু মশলা টসলা জিরা ছিলাম পেতাম, আসলে তো মশলা নেই ভালো লাগছে। টেস্ট করিয়েছেন? হ্যাঁ, আপনি যেটা করছেন মানে ভালো বলতে যে বেশি খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে ফুডটাকে, যে সুন্দর চেহারা, যে লবণের খাবার, সেরকম না। লবণ আমরা সসের একটা কমপ্লেন পাচ্ছিলাম যে সসের জন্য লবণটা বেশি, কিন্তু আমাদের বাংলাদেশের নাম আছে কি চাপাই নবাবের মানুষ লবণ বেশি খায়, এটা একটু ঢাকার মানুষের। আমাদের চাপাইয়ের চেয়ে লবণ বেশি, মানে আমি একটু বুঝলাম না, ঢাকায় এসে লবণটা ফিল করছি বেশি। যে আপনারা তো চাপাইয়ের না বা বাইরের না, কিন্তু চাপাই ঢাকা শহরে আমরা সেদিন বেশিরভাগ চলাফেরা করেন, তাই না? বাসি কাদা টমেটো দিয়েছি তো একটু টক দিয়েছি, লবণের টক, পাঙ্গাস মাছের যে ফ্লেভারটা সেটাই পাওয়া যাচ্ছে। আর স্পাইসি আপনি রেড চিলি পাউডার ইউজ করছেন অনেক বেশি। এটা তো আপনি রেড চিলি পাউডার কম। ওভারঅল ভালো। ওকে, আপনার টোকেন নাম্বারটা দেন। আপনার ডিশের নাম কি? লেমন ফিশ, লেমন লেমন ফিশ। পাঙ্গাস। লেমন পাঙ্গাস, আচ্ছা। 7 আপনার লেমন ফিশ, লেমন কি আপনি কি করে ক্রাশ করে দিয়েছেন? না, লেমন হচ্ছে আমি জুসটা ইউজ করছি, আর কিছু র লেমন মানে পিস করে স্লাইড করে ইউজ করছি। বলছি লেমন শেষে দিয়েছেন না আগেই দিয়েছিলেন? না, ওটা হচ্ছে যখন বয়ে গেছে তো তার কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে দিয়েছেন। আর উপকরণ কি আছে? উপকরণ আছে হচ্ছে এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, চিলি আছে। জি, এর মতো করে আমি জাস্ট ওটা লেমন জুসের সাথে ওই যে একটু দুধ ওরকম অতিরিক্ত তেল বা মশলা ইউজ করা হয়নি, যার জন্য আমার কাছে মনে হয় যে না কিছুটা পুরোটা আছে আপনি করেছেন লেমন ফিশ। লেমন নাম কেন দিলেন?
লেবুর রসটা আছে, তারপর লেবুটা আছে, আচ্ছা, লেমনের জুসটা ইউজ করা হয়েছে। আমার মনে হচ্ছে জুসটা একটু কম আছে, কিন্তু ভালো হয়েছে। তবে জুসটা যে টক সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট, সুইট ঠিক আছে, সাওয়ারটা একটু কম লাগছে, ওভারঅল ভালো আছে টেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। সিরিয়াল নাম্বার 8 ওদের লেবুটা কতটুকু মিক্স লাগে? একটা হাফ লেবু দিয়েছি। অনেক আমার কাছে একটু টক লাগে, বেশি আসলে আমার কাছে টকই লাগে। বেশি আপনার টোকেন নাম্বারটা দিন। আর আপনার ডিশের নাম কি? ক্রিসপি ড্রাই ফিশ। সরি, ক্রিসপি ড্রাই ফিশ। ক্রিসপি ড্রাই ফিশ। আচ্ছা, ক্রিসপি বুঝে তো আমরা কি বুঝি? ক্রিসপি ফিশে তো ক্রিসপি লাগছে না। যে একটু মচমচা থাকে, যেটা একটু খাইতে একটু মুখে হয়। হ্যাঁ, কিন্তু আপনার ফিশটা ক্রিসপি টাইপের না। তাই তো হয় নাই। বেসিক্যালি হচ্ছে কি যে নামের সাথে ড্রাই হয়েছে। আচ্ছা, উপকরণ কি কি দিয়েছেন? সার্ভ করে দিন। আচ্ছা, একটু হ্যাঁ, দেন। কি কি দিয়েছেন? সস দিয়েছি, কি সস দিয়েছেন? সয়া সস সয়া সস দিয়েছেন? জি। ওই তো পরিমাণ দিয়েছেন না কম দিয়েছেন? যে পরিমাণ মতো দিয়েছি, লবণ? লবণও দিয়েছি। আপনি টেস্ট করছেন? ফুল জি, টেস্ট করেছি। বাসায় কি লবণ এরকমই খান আপনারা? প্রচুর পরিমাণে লবণ হয়েছে এবং অতিরিক্ত ঝাল। কি ঝাল? Fish। আপনি- এটা একটাই দেওয়া হয়েছে, কারিতে হয়ে গেছে। এটা কারি এবং স্টাইল সল্টেড মনি ফাংশন সল্ট Mineral salt। ওভারঅল ভালো হয়েছে। জাস্ট সয়া সসটা আপনি না না আপু, এটা একটা ফার্স্ট রাউন্ডে আপনারা এইটা বলছেন, সেকেন্ড রাউন্ডে তো এটা আপনার মেজারমেন্টটা এভাবে দেওয়া এখন উচিত ছিল, হাতে চলে আসার কথা। এটা ভালো ছিল। ট্রাই করেন। আপনি কোনটা এগুলো? হচ্ছে লেমন, এইগুলো হচ্ছে আপনার সরি সুগার আর লেবু দিলেই তো আপনার সমাধান হয়ে যেত। সিজলিং দিলে হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে, ব্যালেন্স টু শুধু সুগার দিলে দেখে- হ্যাঁ, ব্যালেন্স হয়ে যায়। টেস্ট করে দেখেন। আচ্ছা, ওকে, এখানে একটু আসবেন। নেক্সট ডে আরো ভালো ডিশ চাই আপনার, ঠিক আছে? ধন্যবাদ। যাই। আপনি আসছে সিরিয়াল নাম্বার 9 আসেন। আসসালামু আলাইকুম। আপনার ফোন নাম্বারটা আমার নাই, নাই। আর নাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখানে রাখেন, হ্যাঁ, এখানে রাখেন। কি রেসিপিটা? দেখতে তো খুব ভালো লাগছে। ক্রিমি লেমন সুইট খুব থাকে। সুইচ আমার খুব টাকা। এটা কারি। তারপরে আমি ক্রিম করে এটা দিয়ে আসছি। এটা ইয়ে হয়ে গেছে। অ্যারোমের পরিমাণ মানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি। গ্রেভিতে কি কি ইউজ করেছেন? গ্রেভিতে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অল্প দিয়েছি আপনার। না না, পরিমাণটা বলেন। অল্প বলতে কি আপনি মানে স্পুন ইউজ করেছেন? আর ওই ছোট টিস্পুন, টেবিলস্পুন। টিস্পুন হয়নি মনে হচ্ছে। আপনাদেরকে প্লিজ পানি থেকে কোপ্তার মধ্যে কি কি দিয়েছেন? আপনি খুব সুন্দর ওই কি এক প্যাকেট দেন, দুটো প্যাকেট। আপনি হচ্ছে আপনার গ্রেভিটা ঘন বেশি হয়েছে কারণ আপনি cornflour- না, ঠিক আছে, বাট এটা তো অতিরিক্ত ঘন, মানে আপনার কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি হয়েছে। বাট দেখে নিচ্ছি আমাদের আজকের কম্পিটিশনের সর্বশেষ প্রতিযোগী সিরিয়াল নাম্বার 10 চলে আসবেন। আপনার টোকেন নাম্বারটা দিবেন প্লিজ। গ্রেভি তো দেখতে পাই। উপকরণ কি কি আছে? এখানে আছে হচ্ছে পাঙ্গাস মাছ, জি একটু লাইট একটু লেমন জুস, জি। তারপর হচ্ছে আপনার একটু লাইট স্পাইসি মশলা। এখানে নিয়ে আসেন, ডিশটা এখানে দেন। আচ্ছা, আপনি মুখে বলেন, একটু উপরে দিন। স্পাইসি পাঙ্গাস বল। আমার মনে হয় বাঙালি বল না দেয়, এটা শর্ট বল দিলে ভালো হতো। তাই? আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের এখানে 10 10 টেনে
লবণ বেশি। আপনার ডিশটা ভালো ছিল কিন্তু লবণের- লবণের পরিমাণটা অনেক বেশি ছিল। পুরো খাবারটা নষ্ট হয়ে গেছে। ওনার খাবারটা আপনি ইয়ে করে ফেললেন কিন্তু আপনার আইটেমটা ওভারঅল ভালো ছিল, জাস্ট লবণ। অবশ্যই চেষ্টা করবেন আপনি। প্রিয় দর্শক, টেস্টিং শেষ, এখন রেজাল্টের পালা। রেজাল্ট করছে আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীগণ, বাহিরে পার্টিসিপেট আছে অপেক্ষায়। আপনারা একটু অপেক্ষায় থাকুন।